সিকিমকে টাটা করে আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি দার্জিলিংয়ে। আর আজকে আর কালকে আমরা দার্জিলিংয়েই থাকবো। আর এইখানে এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। আর এই দেখো রুম ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু বাথরুমটা খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর ঘরটাও কিন্তু দারুণ পরিষ্কার ছিল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টিভি থেকে শুরু করে একটা জামা কাপড় রাখার জায়গা, আর এখানে কিন্তু ডাবল বেড, বসার একটা কোজি জায়গা, সমস্তটাই এখানে অ্যাভেলেবেল ছিল। আর এখানে একটা আয়নাও ছিল। আর এই যে রুমের জানলাগুলো সামনেই, তো ঢুকেই তোমাদের সাথে কিন্তু আমি ঘরটা দেখিয়ে দিলাম। বাথরুমটা একটু ছোট হলেও কিন্তু পরিষ্কার ছিল। আর এখানে দেখো প্রোটেকশন, হাইজিন সবটাই কিন্তু ভালো করে মেনটেন করেছে। আর ঘরের মধ্যেই ছিল নিজেরাই চা বানিয়ে খাবার একটা দারুণ ব্যবস্থা। আর এখানে মিনারেল ওয়াটারের দুটো বোতলও দেওয়া ছিল, গ্লাসগুলোও দেখো সুন্দর করে কভার করা। আর এই যে লিভিয়ার পাপা এখন রেস্ট নেওয়ার জন্য রেডি হচ্ছে, আবার আমাকে একটু ভেঙেও দিল। যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলেরই ওপরে রেস্টুরেন্টে। আর দেখো কি দারুণ, এখানে একটা লাইব্রেরির মতো করা রয়েছে। এখানে কিন্তু প্রচুর বই রয়েছে, আর সবগুলোই খুবই অ্যান্টিক আর অনেকটাই পুরনো। এখানে কিন্তু বেশ একটা অ্যাস্থেটিক ফিলিং এখানে আসছিল। আর ঠিক তার অপোজিট সাইডেও দেখো একটা কাচের বক্স মতো করে, তার মধ্যে কিন্তু নানান রকম নোট কালেকশন এখানে রয়েছে, পুরনো যত রকমের নোট আছে। তো এই নোটগুলো এখানে কিন্তু কালেকশনে রয়েছে। তো আমার তো ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। আর এই হোটেলটার কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের সাথে স্ক্রিনের নিচে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি খাবার দাবারও ছিল, লাঞ্চ ডিনার সবটাই, ব্রেকফাস্টেও ছিল। আমরা যেহেতু পৌঁছতে লেট করেছি, তাই জন্য আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। আর লিভিয়া দেখো কত খুশি। রেস্ট নিয়ে এখন ইভিনিংয়ে আমরা চলে যাচ্ছি ম্যালের দিকে। আর এখান থেকে ম্যালটা কিন্তু একদম 5 মিনিটের হাঁটা পথ। তো এই দেখো ম্যালের শুরুর দিকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। আর এরপর থেকেই হচ্ছে ম্যালের ভিড়টা শুরু হবে। তো ওই জন্য আমি চাইছি আগে থেকেই একটু রাস্তার ফটোগুলো তুলে নিতে আর ভিডিও করে নিতে, যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। কারণ ম্যালের দিকটাতে সন্ধেবেলা কিন্তু খুব জমজমাট ভিড় থাকে। আর দেখো এখানে কিন্তু রোড সাইডেও একদম লাইন দিয়ে ফাস্ট ফুডের দোকানগুলো বসে পড়েছে। চাউমিন, এগরোল, মোমো আর বাকি যা যা এখানে আইটেমস আছে সব কিছু। আর এই যে ম্যালের প্রায় এন্ট্রি গেটের কাছে আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক ধরনের চায়ের দোকান থেকে শুরু করে নানান রকম জিনিসপত্রের দোকান আছে। তো আমি আর লিভিয়ার পাপা, লিভিয়াকে নিয়ে কিন্তু ম্যালের দিকে চলে যাচ্ছি। মেনলি যে ম্যালের ভেতরের দিকের যে দোকানগুলো বা গ্ল্যানারির কাজটাতে আমরা যাব, ওখানে আমাদের ফটো একটা তুলতেই হবে, বহুদিনের ইচ্ছা। যাই হোক, এখন দেখি টুকটাক কেনাকাটা কিছু করব। তো দেখো সন্ধে হতে না হতে এখানে কিন্তু ভালো ভিড় হয়ে গেছে। আর সকালে বা বিকালের দিকে আসার আমার ইচ্ছা থাকলেও আসতে পারিনি, কারণ ফিরে এসে খুব টায়ার্ড লাগছিল, একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোতে হলো। আর ততক্ষণে কিন্তু এখানে প্রচুর দেখো ভিড়। তো রাতের ঘোরাঘুরি শেষ করে পরের দিন সকালবেলা আমরা সকাল বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি কিন্তু বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপের বাইরেও এখানটা দেখতে পাচ্ছ একটা ছোটো মতো মার্কেট আছে। এখানেও কিন্তু নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো লিভিয়ার পাপা এখান থেকে টুপি কিনেছে। তো তারপরে কিন্তু আমরা টিকিট কেটে বাতাসিয়া লুপের ভেতরে ঢুকে পড়েছি। আর এখানেও কিন্তু দেখো ভারী জমজমাট। আর এখান থেকে কিন্তু আজকে সকাল থেকে ভালো কুয়াশা, ঠান্ডা রয়েছে, বেশ ঠান্ডা ওয়েদারে ভালোই লাগছিল। আর এই যে এইখানে কিন্তু টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। টয় ট্রেনটা কিন্তু এই বাতাসিয়া লুপ হয়ে ঘুরে কিন্তু পুরো দার্জিলিং ঘুরে দার্জিলিং থেকে এনজেপিটা যায়। আর আমরাও কিন্তু এই টয় ট্রেন রাইডটা নেব, কিন্তু সেটা পরের দিন নেব। আজকে জাস্ট আমরা বাতাসিয়া লুপ ঘুরতে এসেছি, তো এখানেই পুরোটা ঘুরবো।
আর এখানে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো আমার যে আমরা কিন্তু এখানে ড্রেস ভাড়া করে আবার সেই আগের দিনের মতো কিন্তু সাজতে পারবো। তো আমি আগের দিন যেহেতু ড্রেস পরার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ভাবলাম আজকে নেব। তো আগে ভালো করে টয় ট্রেনটা দেখিয়ে দিচ্ছি, কারণ টয় ট্রেনের ভেতরে দেখো সবাই বসে রয়েছে, কারণ এখান থেকে একটা টয় ট্রেন রাইড হয়, এরা সেটাকেই করবে, তাই জন্য সবাই রেডি হচ্ছে। আর এখানে আমি উলের জিনিসপত্র দেখে একটু দামাদামিও করছিলাম, কিন্তু আমি দেখলাম আমাদের ওখানের থেকে এখানে দামটা একটু বেশি, তাই জন্য আমি কিছু কিনিনি। আর এখন কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি, দেখো এই ড্রেসটা পরে, ট্রেডিশনাল ড্রেস যেটা। আজকে কিন্তু লিভিয়ার পাপাকেও ড্রেস পরাবো, লিভিয়াকেও পরাবো, তিনজনে মিলে কিন্তু আমরা ফটো তুলবো। তাই জন্য দেখো কিউট কিউট একটা ভায়োলেট কালারের ড্রেস লিভিয়া চুজ করেছে, আর আমি কিন্তু একটা নীল রঙের ড্রেস চুজ করেছি, যেটা আমার পরা হয়ে গেছে। আর এখন ফাইনালি লিভিয়ার পাপাকে পরানোর পালা, ও কিন্তু একটা লাল রঙের ড্রেস পরবে, আর আমরা তিনজনে মিলে কিন্তু দারুণ ফটো তুলবো। এই দেখো আমার প্রিন্সেসকে দেখো রেডি হয়ে গেছে। তো আমরা ঘুরে টুরে ভালো করে ফটো টটো তুলে নিয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবার উদ্দেশ্যে। আর আমরা এখন চলে যাবো জুয়ের দিকে। তো এই দেখো এখানেও কিন্তু অনেক মার্কেট রয়েছে। তো জুয়ে যাবার পথে একটু খিদে পেয়ে গেছিল বলে আমরা রাস্তার ধারে একটু মোমো খেতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর মোমো খেয়ে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এখন জুয়ের সামনে। এই দেখো জুয়ের সামনে, জুয়ের গেটটার সামনে আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে কিন্তু টিকিট কেটে ভেতরে যেতে হবে। আর ভেতরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। তো যেহেতু লিভিয়া কখনো জুয়ে যায়নি, এই লিভিয়ার ফার্স্ট টাইম জু ভিজিট হচ্ছে, তাই জন্য খুব এক্সাইটেড লিভিয়া। আর এই যে আমরা ঢুকে পড়ছি জুয়ের ভেতরে, এবার একে একে কিন্তু এখানে যা যা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বেশি কথা বললে দেখতে হয়তো ভালো লাগবে না। তো তোমরা যে জুটা কি কি দেখেছি আমি সেটা তোমরা দেখো।
তো একে একে কিন্তু সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গিয়েছিল। আর লাস্ট কিন্তু এই যে দেখো, এটা একটা বন বিড়াল, আর ও কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। আর জু দেখে আমরা আবার হোটেলে ব্যাক করে চলে আসি। আর বিকালবেলা কিন্তু বেরিয়ে পড়েছি আবার একটু শপিংয়ের উদ্দেশ্যে। এখানে লিভিয়ার পাপার জ্যাকেট কেনার জন্য জ্যাকেট দেখছিল, আর দেখতেই পাচ্ছ জ্যাকেট ট্যাকেট পছন্দ করে নিয়ে আমরা আবার গ্ল্যানারিতে চলে এসেছি। আর গ্ল্যানারিতে কিন্তু খুব ভিড় ছিল, তাই জন্য প্রথমে হচ্ছে লিভিয়ার পাপা চলে গেছিলো বাস্কেট নিয়ে কি কি নেওয়া হবে সেইগুলো দেখতে। আর লিভিয়া বারবার বলছিল পেস্ট্রি খাবে, ও এই ধরনের কাপকেকস মাফিনস খেতে খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য লিভিয়ার জন্য নিতে হতো পেস্ট্রি, তাই জন্য আবার আমাকেও কিন্তু ওদিকটায় যেতে হচ্ছিল। আর তারপর ফাইনালি একটা বসার জায়গা অনেক কষ্টে জোগাড় করে লিভিয়াকে নিয়ে সেখানে বসে পড়েছি। আর লিভিয়ার পাপা বিলিং করে আমাদের পেস্ট্রিটা আনতে গেছে। এই দেখো লিভিয়ার পেস্ট্রি চলে এসেছে, আর লিভিয়া কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে। আর লিভিয়ার পাপা আর আমিও কিন্তু এখানে কিছুটা খাওয়া দাওয়া করলাম আর রুফটপ ভিউটা নিচ্ছিলাম এখানে বসে বসে। তারপরেই আবার টুকটাক দোকানে চলে গেলাম, কিছু কিছু জিনিস কেনাকাটা করার ছিল। ঘুরতে এলে সবার জন্যই কিছু না কিছু গিফট নিতে হয়, তাই জন্য আমি এখান থেকে কিন্তু টুকিটাকি গিফট কিনতে শুরু করেছিলাম। আর দেখা কেনাকাটি শেষ করে আবার চলে এসেছি রেস্টুরেন্টে ফেরত ডিনারের জন্য। আর ডিনারেও কিন্তু দেখো লিভিয়া একা একা বসে পড়েছে ডিনার করতে। আর এখানে কিন্তু ডিনারটা বাফেট সিস্টেমে, তো খুবই ভালো লাগছিল যে যে যার মতো নিতে পারছিল। আর কোনো খাবার এখানে কিন্তু ওয়েস্টের কোনো ব্যাপার নেই। দেখো সকালে ব্রেকফাস্টেও কিন্তু আলুর পরোটা ছিল, আর আলুর পরোটাও যে যেরকমভাবে নিতে পছন্দ করছিল নিতে পারছিল। আর সাথে ছিল দই। লিভিয়া কিন্তু এখানে বসে পড়েছে লিভিয়ার ব্রেকফাস্টের জন্য। আর এই দেখো বাইরেটা কিন্তু কুয়াশায় ঢাকা আর ঠান্ডা, খুব ভালো একটা ওয়েদার এখানে কাটাচ্ছিলাম আমরা। আর দেখো এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো ফাইনালি কিন্তু ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। চলে যাচ্ছি আমরা ফার্স্টেই একটা মনেস্ট্রির দিকে, আর সেই মনেস্ট্রিটা ভিজিট করব। আর দেখো এখানে কিন্তু পাহাড়ি রাস্তা, উপর থেকে কখনো নিচে কখনো নিচ থেকে উপরে কিন্তু আমরা যাচ্ছিলাম। তো এখানে কিন্তু দেখা হয়ে গেছে, এবার রেস্ট নিয়ে আবার বিকালবেলা মেলের দিকে বেরিয়ে গেছি। আর আজকে কিন্তু লিভিয়াকে সাথে আনিনি, লিভিয়াকে রেখে এসেছি আরেকটা যে দাদারা আমাদের সাথে এসেছে সেই দাদাদের রুমে। আর লিভিয়া কিন্তু হোটেলেই রয়েছে, তাই এই জন্য আমাদের একটু শপিং করতে যাতে সুবিধা হয়, তাই জন্য লিভিয়াকে আনিনি। এখানে প্রচণ্ড ভিড় থাকে, জমজমাট, তার মধ্যে লিভিয়া এলে হাত ছেড়ে দৌড় মারে, এগুলো করে। তো যাই হোক আমরা একটা টি শপে ঢুকে গেছি। আর এখান থেকে কিন্তু আমরা নানান রকমের চা দেখছিলাম প্রথমে, আর তারপরে যেগুলো দরকার আমাদের সেইগুলো আমরা নিয়ে নিয়েছি। কিছুটা বাড়ির জন্য, কিছুটা গিফট করার জন্য, আর নিজেদের জন্যও নিয়েছি। তারপর কিন্তু আমরা একটা দোকানে চলে এসেছি, এখানে নানান রকম ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে রয়েছে অনেক রকমের বই। আর এখান থেকে কিন্তু আমি আমার স্টুডেন্টদের জন্য কিছু বই নেব, প্লাস লিভিয়ার পাপাও কিছু বই নেবে এখান থেকে গিফট করার পারপাসে। আমি স্বাগতার জন্যও একটা বই এবার নিয়ে যাব ভেবেছি। আর তারপরেই কিন্তু আমি ম্যাল মার্কেটের দিকে চলে যাব, কারণ আমাকে নিতে হবে একটা ফুল প্যান্ট ঠান্ডার, যেটা আমার নষ্ট হয়ে গেছে, এখান থেকেই নিয়ে যাব ভেবেছি। তাই জন্য ম্যাল মার্কেটের রাস্তার দিকে আমি চলে যাচ্ছি। আগের দিন কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে আসিনি, মেন রোডে গ্ল্যানারির কাছ থেকে এসেছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি এইখানটায় চলে এসেছি। আর এই মার্কেটটায় দেখো সমস্ত সোয়েটার, প্যান্ট, চাদর এইগুলোই বেশি, তাই জন্য এখান থেকেই কিন্তু আমি একটা আমার জন্য দেখে
ওই প্যান্টগুলো নিয়ে নেব। আর এইটা সেই গ্ল্যানারের ছোট্ট একটা ক্লিপ, যেটা আগের দিন আমি মিস করে গেছি তোমাদের সাথে দিতে, তাই আজকে আর একবার দিয়ে দিলাম। আর এইটা একটা ক্যাফে, তো এখানে কিন্তু আমি আর লিভিয়ার পাপা কিছুক্ষণের জন্য বসেছি, এখান থেকে খাবার টাবার খেয়েছি, তারপর আবার হোটেলে পৌঁছে ডিনার করতে বসে পড়েছি। আর দেখো আমি কিন্তু লিভিয়াকে নিয়ে ডিনার টেবিলে চলে এসেছি। আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এখানে কিন্তু রাতে ডিনারটা বাফেট সিস্টেমে। আর এই যে হয়ে গেছে সকাল, আর এখন কিন্তু ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে টয় ট্রেন রাইড করতে করতে চলে যাব এনজেপি, আর সেখান থেকেই আবার চলে যাব আমরা আমাদের গন্তব্যে, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। দেখো আমরা কিন্তু ফাইনালি টয় ট্রেনের স্টেশনে এসে পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আর এখানে বড় বড় করে আই লাভ DHR লেখা ছিল। আর এখানে কিন্তু নানা রকম ফটো আমরা তুলেছি। আর তারপরে টয় ট্রেনে চেপে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ দিয়ে আমরা পৌঁছে গেছি দার্জিলিং থেকে এনজেপি। তো দুপুরের লাঞ্চের জন্য কিন্তু একটা স্টেশনে ট্রেন থেমেছিল, মাঝে মাঝেই ট্রেন কিছু কিছু স্টেশনে থামছিল। আর এইভাবেই চা বাগান, নানা রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি এই যে আমাদের গন্তব্য এনজেপি। আর এই এনজেপি থেকে আবার আমরা ট্রেনে চেপে চলে যাব আমাদের বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ব্লগটা পুরো দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।